প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমি 10ম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গার্হস্থ্য বিজ্ঞানের 10ম শ্রেণীর প্রথম অধ্যায়ে পড়াবো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়। আমাদের জীবনে কোনো কিছু যখন আস্তে আস্তে আমরা যখন বড় হই, কোনো কিছু সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতেই হয়। কোনো বিষয়, কোনো কিছু চিন্তা করলে আমাদের সেটা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে চিন্তা করতে হয়। গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে একই অবস্থা। গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। গৃহ ব্যবস্থাপনায় আমি যে গৃহটা পরিচালনা করব, সেটা ব্যবস্থাপনায় সিদ্ধান্ত, কোন কাজটা কিভাবে করব, সেটা কিভাবে করতে হবে, আগে থেকে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমি সেই কাজটা করব। কারণ এর প্রতিটি স্তর বা ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। একটা গৃহ ব্যবস্থাপনা করতে গেলে ছোট বড় অনেক বিষয়ে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয়। গ্রোস ও ক্যান্ডেলের মতে সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যার সমাধানে। গ্রোস ও ক্যান্ডেলের মতে কি হলো? সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যার সমাধানের একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। একাধিক তোমার সমস্যা থাকবে, সেখান থেকে একটি সিদ্ধান্ত বা একটা কার্যক্রম বা একটা কাজ গ্রহণ করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। পরিবারের যে কোনো সময় পরিবর্তিত অবস্থায় সমস্যার সম্মুখীন হই। আমরা পরিবারে বাস করতে গেলে যে কোনো সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, আর এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করা যাবে। সবচেয়ে বড় পন্থাটি বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমি যে গৃহ ব্যবস্থাপনা করব, সেটা বড় কাজই হচ্ছে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করা। একটি পরিবারে ব্যক্তিগত, দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। একটি পরিবারে ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকে, দলগত কিছু সিদ্ধান্ত থাকে। কিছু ছোট বিষয় থাকে যেটা এককভাবে সিদ্ধান্ত নিয়েই সেটা গ্রহণ করা যাবে, আর কিছু জটিল বিষয় থাকে, কঠিন বা জটিল বিষয়, সেটা অবশ্যই পরিবারের দলীয়ভাবে বসে সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। পরিবার কি ধরনের সিদ্ধান্ত নেবে তা নির্ভর করবে কাজের উপর নির্ভর করে। পরিবারের ছোটখাটো অনেক সমস্যা এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। সৃজনশীল কাজে জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের দরকার পড়ে। সিদ্ধান্ত গ্রহণের পর্যায় বা পদ্ধতি। আমরা কি কি পর্যায় বা পদ্ধতি অবলম্বন করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি? প্রথম পর্যায় হচ্ছে সমস্যার স্বরূপ উপলব্ধি করতে হবে। কি করতে হবে? আমি যে সিদ্ধান্ত গ্রহণ করব, সেই সমস্যা সম্পর্কে আমার স্বরূপ, মানে তোমার সেখানে থেকে বিষয়টা জানতে হবে, তারপরে তার উপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিকল্প অনুসন্ধান। তুমি কোনো বিষয় সিদ্ধান্ত নিবে, সেটা অবশ্যই একটা না, 2-3টা কোনো বিকল্প সমাধান চিন্তা করবে, করার পরে যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিকল্প সমূহ সম্পর্কে চিন্তাটা করতে তোমার কিছু সময় লাগে। হঠাৎ কোনো তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমরা অনেক সময় পাই, অনেক সময় তাৎক্ষণিকভাবে আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটি সমাধান গ্রহণ কিন্তু মানুষের জীবনের উপর অনেক বড় একটা ইফেক্ট পড়ে। তুমি যদি সঠিকভাবে সিদ্ধান্তটা না নিতে পারো, তাহলে সেটার ভুলের মাসুল কিন্তু তোমাদের সারা জীবন ধরে নিতে হবে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। তোমার যে পরিবার থেকে ধরো একটা সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দেওয়া হলো, সেই গৃহীত সিদ্ধান্তটা তোমার যে দেওয়া হলো, তারপর তোমার সেখানে অবশ্যই দায়িত্ব বা কর্তব্য থাকবে সেটা সঠিকভাবে পালন করা। তাহলে আমরা আজকে কি দেখব? সিদ্ধান্ত গ্রহণের পর্যায়। তাহলে প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায়টা হচ্ছে সমস্যার স্বরূপ উপলব্ধি।
করা। সমস্যার স্বরূপ উপলব্ধি করতে হবে। দুই নাম্বার হচ্ছে বিকল্প অনুসন্ধান। তিন নাম্বার দেখো বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা। বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা। 4 নাম্বার দেখো একটি সমাধান গ্রহণ। সঠিক একটি কি করতে হবে? সমাধান গ্রহণ করতে হবে। অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সমাধান গ্রহণ। 5 নাম্বার দেখো গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। তোমার উপর যে গৃহীত সিদ্ধান্তটা বা যে সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিচ্ছে সেটা সঠিকভাবে দায়িত্ব পালন করা। গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। তাহলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো দেখো। সমস্যার স্বরূপ উপলব্ধি, বিকল্প অনুসন্ধান, বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা, একটি সমাধান গ্রহণ, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। তাহলে আমরা এখন দেখতে পারি সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে যে সমস্যা সম্পর্কে তোমার গ্রহণ করা হবে তার প্রকৃতি নির্ণয় করতে হবে। তোমার যে সমস্যা গৃহীত হয়েছে তার উপর তোমার প্রকৃতি নির্ণয় করতে হবে। সমস্যার স্বরূপ অবগত হতে হবে। সমস্যাটা যে কিভাবে হলো সেটার স্বরূপ তোমাকে জানতে হবে, তাহলে সেটার অবশ্যই সুষ্ঠু আশা করা যায় সেটার সুষ্ঠু সমাধান তুমি করতে পারবা। সমস্যা কখনো সাধারণ, আবার কখনো কঠিন, আবার কখনো জটিল হতে পারে। সমস্যা কি হতে পারে? কখনো সাধারণ, কখনো সহজ, কখনো জটিল হতে পারে। সাধারণত ছোটখাটো সমস্যা এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। আমি আগেই বলেছি ছোটখাটো সমস্যাগুলো কি করতে হবে? এককভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু জটিল সমস্যাগুলো অবশ্যই তোমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। দলীয় সিদ্ধান্ত নিলে সবাই মিলে একটা যে সমাধান দিবে সেটা সবার সাপেক্ষে আলোচনার পক্ষে সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। দ্বিতীয় দেখো বিকল্প অনুসন্ধান। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় হচ্ছে তথ্য সংগ্রহ এবং সমস্যা সমাধানের সম্ভাব্য পন্থাগুলো অনুসন্ধান করা। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কোনো বিকল্প পন্থা অবলম্বন করতে হবে। বিকল্প পন্থাগুলো পর্যায়গুলো অভিজ্ঞতা, জ্ঞান ও সময়ের প্রয়োজন হয়। বিকল্প যে পন্থাগুলো অবলম্বন করবে সেই ক্ষেত্রে জ্ঞান ও সময়ের প্রয়োজন হয়, অভিজ্ঞতা থাকতে হবে। যে তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ সেটা অবশ্যই তোমার অভিজ্ঞতা না থাকলে সেই সিদ্ধান্তটা তুমি সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। এগুলো নেয়ার ক্ষেত্রে যেমন তুমি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ, এরকম অবস্থায় তুমি সেই সিদ্ধান্তটা কোন গাড়িতে যাবে, কিভাবে যাবে সেটা অবশ্যই তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এটা গ্রহণ করতে গেলে অর্থ, সময়, শক্তি ইত্যাদি সম্পদের ব্যবহার করে আমাদের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। 3 নাম্বার দেখো বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা। বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা। এ পর্যায়ে সমস্যা সমাধানের বিকল্প পন্থাগুলো বিশদভাবে মূল্যায়ন করা হবে।
প্রতিটি বিকল্পে ফলাফল, অসুবিধা, সুবিধা সবকিছুই আছে। চিন্তা ভাবনা করে সেগুলো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কখনো আমরা সেগুলো কাঙ্ক্ষিত ফলাফল পাবো, কখনো আমরা সেগুলো কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বিকল্প সিদ্ধান্তের ওপর চিন্তা করতে হবে, একটু সময় নিয়ে চিন্তা করতে হবে, তাহলে আমরা অবশ্যই ভালো ফলাফল লাভ করব। অনেক সময় সময়ের সীমাবদ্ধতার কারণে বিকল্প সম্পর্কে চিন্তা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাদের সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়, সমাধানটি বেশি কার্যকর হয়। পরে সিদ্ধান্তের এ পর্যায়ে খুব প্রখর চিন্তা শক্তির প্রয়োজন হয়। আমরা যে তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্তটা গ্রহণ করি, এটা কিন্তু পরবর্তীতে আমাদের জীবনে কি হয়, প্রখর চিন্তা শক্তির সৃষ্টি করে। কিন্তু সেই সিদ্ধান্তটা যে আমি তাৎক্ষণিকভাবে নিয়ে ফেললাম, সেটা আমাদের কিভাবে আমি সেটা সমাধান করব, কিভাবে ওটা কার্যকর করব, এটার জন্য কিন্তু আমরা প্রখরভাবে চিন্তা শক্তির প্রয়োজন হয়। একটি সমাধান গ্রহণ, এটা সবচাইতে চতুর্থ স্তরের অনেকগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু পন্থা বেছে নেয়। এই স্তরটি খুবই প্রভাবশালী, কারণ একটা মানুষের সমস্ত জীবনকে প্রভাবিত করে একটি সিদ্ধান্ত সঠিকভাবে সমাধান বা গ্রহণ করা। সেই ক্ষেত্রে সময় ও পারিবারিক অবস্থার দ্বারা আমরা অনেক সময় প্রভাবিত হই। কি হই? সময় ও পারিবারিক সিদ্ধান্তের দ্বারা আমরা অবশ্যই কোনো সময় প্রভাবিত হই। আর দোকানে সুন্দর কোনো কিছু জিনিস আছে যেটা দেখে প্রথমেই তুমি চাকচিক্য দেখে পছন্দ করলে এবং তাৎক্ষণিকভাবে সেটা নিয়ে ফেললে, কিন্তু পরবর্তীতে তোমার এটা সমাধান গ্রহণের ক্ষেত্রে দেখা যাবে যেটা মন পরিতৃপ্তি হবে না, কারণ তুমি ওটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটা গ্রহণ করছো। এই জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটাই তোমার উত্তম। গৃহীত সিদ্ধান্তের দেখো পঞ্চমটা, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। যে গৃহীত সিদ্ধান্তটা গ্রহণ করা হলো, ফলাফল জেনে করাই সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়ে। যে সিদ্ধান্তটা তোমার উপর চাপিয়ে দেওয়া হলো, সেটার ফলাফল যে পরবর্তীতে আমার জীবনে কি ফল হতে পারে, সেটা তোমাদের অবশ্যই চিন্তা করা দরকার। এটা সর্বশেষ পর্যায়ে। গৃহীত সিদ্ধান্তটি দায়িত্ব গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে। যে গৃহীত সিদ্ধান্তটা তোমার উপর দায়িত্ব চাপাই দেওয়া হলো, সেটা অবশ্যই তোমাকে দায়িত্ব নিয়ে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নতুন পূর্ববর্তী পর্যায়গুলো প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তোমার কি হবে? পূর্ববর্তী পর্যায়গুলো ব্যর্থ হয়ে যাবে। বিকল্প বাছাইকরণের পর যে সমাধান গ্রহণ করা হয় তা কার্যকর দায়িত্ব গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণকারী পরিবারের সদস্য আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তটা গ্রহণ করাই ভালো। আমাদের ওপর যে গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ করা হয়, সেটা অবশ্যই আমার পরিবারের দলীয়ভাবে বসে সেই সিদ্ধান্তটা গ্রহণ করলে আমাদের জন্য সুবিধা হবে এবং পরবর্তীতে এটা আমাদের ওপর ইফেক্ট করবে না। তাহলে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো, আমাদের জীবনের সবচেয়ে কিন্তু বড় গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়। সিদ্ধান্ত গ্রহণটা অনেক বড় একটা বিষয়। কোনো জীবনে চলার পথে যদি সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারো, আমাদের পরবর্তী সারা জীবন এটার মূল্য দিতে হয়। আজকে আমি যেটা বলছি, তোমাদের যদি কোনো কিছু এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।